এত দূরে কেন? আমি তোমাকে একটা কথা বলবো। এতদিনে মনের গহীনে পুষে রাখা কথাটি আমি তোমাকে বলবো। আমি তোমাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। এটা কি তুমি বোঝো? তোমাকে আমি ভালোবাসি কিনা এটা বলার আগে আমার একটি প্রশ্নের জবাব চাই। প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন। আমার বোন অনুভবকে ভালোবেসেছিল তার প্রাণের চাইতে বেশি। তুমি কি তাহলে প্রতিশোধ নিচ্ছ? তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে এই প্রতিশোধ শব্দটি তুমি উচ্চারণ করতে না। হাসান, হাসান আমার কথা শোনো। অ্যাকশন। আমি তো তোমাকে ভালোবাসি অনুভব। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। তাহলে তাহলে তুমি এতদিন কি আমার সাথে অভিনয় করেছো? আমি তোমাকে বন্ধুর মতো দেখেছি। তোর ভাইরা এখানে এসে ওই যে তোর জানরা এখানে এসে তোদেরকে নিয়ে যেতে পারবেই না। অ্যাকশন। অ্যাকশন। না না না, ভয় পেও না শোনো। শয়তান, হাসানের হাত থেকে তো রাজনীস্তান নাই। ভাইয়া উপর দুটি মনের কাছে
আশা 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 গাড়ি আর নষ্ট হওয়ার সময় পেল না। আকাশের কি অবস্থা! হ্যাঁ, ইমার্জেন্সি লাইটটা দিয়ে দাও। বলতো শস্যগুলো সাঁতারের ভিতরে ঢুকা, বৃষ্টি আইব গোলাপ। আরে এই অসময় এই যে ভাই, এই যে শোনো তো ভাই, আচ্ছা এই আশেপাশে কোথাও মোটর মেকানিক পাওয়া যাবে? আরে আপনি মোটর মেকানিক তো মাইল 10 দূরে। কি হয়েছে? মাইল 10 দূরে? চল দেখুন, বিপদে পড়ে গেল। হ্যাঁ, বিপদে পড়ছেনি, আকাশ অবস্থা ভালো না, আপনি বৃষ্টি শুরু হইব। আপনি এক কাজ করেন স্যার, আপনি আমার লগে চলেন, ওই যে ওইটা হইলো আমার বাড়ি, চলেন আমার ওখানে একটু আরাম করবেন। বিরাট একটা ঝামেলা পড়া গেল, কি করা যায়? কোনো ঝামেলা না স্যার, চলেন আপনি আমার সাথে চলেন, সব ঠিক হয়ে যাবে। বৃষ্টি শুরু হইব কলম, চলো চলো চলেন। আমার ড্রাইভার সব ব্যবস্থা হইব, আপনি আমার লগে আসেন। আসেন স্যার, আসেন আসেন আসেন। ও বউ কই গেলা? দরজা খুলো। ও বউ বৃষ্টি আইতেছে। ও বউ।
ভেতরে আসেন। বৃষ্টি শুরু হয়ে গেল। আসেন স্যার, আসেন, ভেতরে আসেন, ভেতরে আসেন। এভরিথিং ইজ অলরাইট স্যার? হ্যাঁ হ্যাঁ, নিন না স্যার, আমার বউ রান্না করেছে। কেমন হচ্ছে স্যার? হ্যাঁ, খুব খুব ভালো, খুব ভালো। ও খুব ভালো রাধে। আপনার সাথে পরিচয় করে দিতাম, কিন্তু শি ইজ সিক। ও, আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি খুবই শিক্ষিত একজন। স্যার আর কিছু লাগবে? না না, ইটস অল রাইট, খুব ভালো। ওকে স্যার। স্যার, কোনো প্রয়োজন হলে আমাকে ডাকবেন। গুড নাইট স্যার। কি সোনা, মন খারাপ? আমার উপর রাগ করছো? ও, জাস্ট ওয়েট। I'm not sure that what you mean. You do not understand that? The once I used to fancy all day. Love. Love. It's not every day I crack a joke. Sweetheart, do that for me. You wish me to laugh? You laughed so charmingly once. Did that attract you? Any other old charm there? Jack!
All right. You have had the best. Now imagine, before she goes, face in the cup, leap on a stone, talking you with her. Lights gone. No sound to the stones. Say it you, no. No. No one will hear you. Any of the old charm there. That is love. Stop. শোভা 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 বুঝে শুনে একুল ধরো গোটা নাই গান ঘুরে মরো স্যার ঘুম আছে তো হ্যাঁ হ্যাঁ স্যার বেটি
না না ঠিক আছে। স্যার আজকে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? জি স্যার, জাস্ট হাফ অ্যান আওয়ার। শিওর। থ্যাংক ইউ স্যার। না মিঠু মনটা মিঠু মনটা বুঝলি, পৃথিবীতে বাঁধন বলে কিচ্ছু নাই, সব ফাঁকা। এই যেমন তোদের যদি এখন ছাইরা দিই, তাহলে এই খাঁচাটাও ফাঁকা। যা, তোর বাঁধন সারা। মনটা যা। মাটি সবসময় আমাকে টানতো, সেই ছোটবেলা থেকেই। মাটিতে ফসলের গন্ধে আমার পেট ভরে যায়। হাল চাষ, হাতের মুঠিতে মুঠো মুঠো শস্য দানা আমায় ব্যাকুল করে তোলে। আমি পারি না, মাটির গন্ধ ছাড়া আমি একদম পারি না। সেই মাটির টানেই আমি এতগুলো সাবজেক্ট ছেড়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে এগ্রিকালচার মাস্টার্স কমপ্লিট করি। আমাদের 4 পুরুষের জমিদারি। জমিদারিয়ানা কারো গা থেকে যায়নি, আমি ছাড়া। আমার বাড়ির সবাই ভেবেছিল হাতির বুঝি ঘোড়া রোগ হয়েছে। ভেবেছিল দুদিন পরেই মাথা থেকে সব ভূত নেমে যাবে। বরং আরো জেকে বসলো, অনেকটা জেদের বসেই। শেষ পর্যন্ত পরিবার থেকে আমাকে সহযোগিতা করতে শুরু করলো। আমি চেয়েছিলাম আমার জীবন সঙ্গিনী হবে আমারই মতো, তেমনি পেয়েছি আমি। বলতে পারেন ছোট্ট সুখী পরিবার। কি বলো? এই আপনার সারপ্রাইজ। স্যার
নট ব্যাড। হ্যালো, হাই স্যার, এটা কি হলো? আমাকে ছেড়েছা? ওকে, নো প্রবলেম। আমরাই তো। আমি ঢেলে নিচ্ছি। তুমি নেবে না? না, তোমরা খাও, আমি পরে খাচ্ছি। স্যার, আপনাদের প্রফেশনটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আপনার ডিব্বা কম কিসে? না, মানে অভিনয়ের বদলতে কত কত মানুষ আপনাদেরকে চেনেন, কত মান সম্মান প্রতিপত্তি। সব কিছুটি বেশি বেশি বলতে পারেন, মাঝে মধ্যে নিজের কাছেই মনে হয়। তবে হ্যাঁ, একটা বিষয় কিন্তু দারুণ লাগে, জানেন সেটা কি? ভালোবাসা দর্শকদের। অটোগ্রাফ প্লিজ। শুনতে শুনতে বিরক্ত লাগে না? না, মানুষ ভাই বাড়িতে আছেন? শুকুর ভাই, খারাও। ও, আমি তো একদম ভুলে গেছি, আজকে শুকুর ভাইয়ের সয়েল টেস্ট করার কথা। আমি আবার আমার কাজটাকে খুব সিনসিয়ারলি দেখি। আমাকে অল্পক্ষণের জন্য বিরতি দিতে হবে। শিওর। থ্যাংক ইউ। তাহলে আসছি। হ্যাঁ, অল্প শুকুর। ঠিক কেয়ার। হ্যাঁ, এনজয়। টাটা। আইসো ভাই, খারাপ। Don't worry, just 1 hour. চলো। শোভা, তুমি পারলে? কেন পারবো না? দোষটা কার ছিল? আমার না তোমার? আমারই সব দোষ। নিজের ভুল যে অন্যের উপর চাপায়, সে নেহাত ভালো মানুষ না।
তবে কি পুরোটাই ছিল তোমার অভিনয়? অভিনেতা হয়ে সবকিছু অভিনয় মনে হয় তোমার। কিভাবে চলাফেরা করিস? দেখে শুনে চলতে পারিস না? এই হাত দিয়ে তুলবি না, যা ঝাড়ু নিয়ে আয়। গরম পানি শেষ? হ্যাঁ হইছে। আপনার গরম পানি রেডি, ফ্রেশ হয়ে নেন। চন্দনা, ওনাকে ফ্রেশ রুমটা দেখিয়ে দে। আচ্ছা আহেন। আমার মিনি লাগেজটা বোধহয় আপনাদের গাড়িতে। ও চন্দনা, ওই লালুকে বল ওনার লাগেজটা রুমে দিয়ে আসতে। আচ্ছা। দু কাপ চা, দুটো টোস্ট বিস্কিট আর দুটো বেনসন এন্ড হেজেস। হইব না ক্যা? হবে না মানে? হইব মানে হইব না, এত পেশা পারেন কে? আগের 25 টাকা দিয়ে আনলেন, তারপরে অন্য কথা। এখন থেকে আর বাকি বুকে চাইবেন না, বুঝছেন? মস্কার পাইছেন? মনো ভাই, পুরোটা রেখে দেন, ওটা অ্যাডভান্স। সরি সরি। কি অবস্থা? বাহ, খুব সুন্দর তো। যাও তো, তুমি একটু যাও না। কোথায়? বাইরে বাইরে যাও, যাও না। হাই মিস্টার। বাহ, খুব সুন্দর লাগছে। সবসময় লাগে। সবসময় লাগে, এখন একটু বেশি লাগছে। আর ঢং করতে হবে না, যাও বাজার থেকে কিছু নিয়ে আসো। বাহ, কতদিন নিজের মানুষের হাতের রান্না খাইনি। খাবো খাবো রান্না খাবো, নিজের মানুষের হাতের রান্না খাবো, খাবো খাবো রান্না খাবো, নিজের মানুষের হাতের রান্না খাবো। থ্যাংক ইউ। হাসান হোসেনে মারিব জীবনের তরে, আমি আজ দামেস্কের রাজা, ভয় করি আর কারে। হেজিদের এক পাখি
একেবারে নিষ্কণ্টক জীবন, শুনিতে হইবে না কারো জ্ঞান জ্ঞানের সর্বদা। ভাবিয়া নিজেও বাঁচিয়াছে, এজিদেরও বাঁচাই আছে, না কি কন সবে? তো যাই হোক, সভাসদ বর্গ, হাসান হোসেনে মারিব জীবনের তরে, আমি আজি দামেস্কের রাজা, ভয় করি আর কারে? এজিদের আর পায় খেয়ে একেবারে নিষ্কণ্টক জীবন। তো যাই হোক, সভাসদ বর্গ, এই বেঈমান বিশ্বাসঘাতক আর কি কি তোমাকে না এখন বউয়ের মতো লাগছে। মতো, কিন্তু নই তো। কে? এই খুল, দরজা খুল। দোস্ত, 2টা ঘন্টার জন্য একটু বাইরে থাকতে প্লিজ। 2টা ঘন্টার জন্য বাইরে থাকবি মানে? শালা, আমার বাড়ি তুই আর আমাকে বলিস বাইরে থাকতে? ও আচ্ছা, এই ঘটনা। ভাবি, হবু ভাবি, দেখেছেন আমার বন্ধুটা কত বড় স্বার্থপর। ভাগ্যিস অবেলায় অফিস থেকে এসে বলেছিলাম। আজ খুব মজা করে খাওয়া যাবে। কিরে, তুই একা একা মজা করে খাবি আর আমি বুঝি উপোস দেব? বাস্তবতাকে তুমি অস্বীকার করতে পারো। যে পরিবারে তুমি বড় হয়েছ, তোমার বাবার অর্থ, বিত্ত, সামাজিক মর্যাদা সবকিছু তোমাকে আমি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারি না শোভা। আজ আবেগের কারণে যাকে তোমার নায়ক মনে হচ্ছে, অভাবের কষাঘাতে একদিন তাকে খলনায়ক মনে হবেই। হরূপ, আমার চোখের দিকে তাকাও। তাকাও, দেখো। কিছু কি দেখতে পারছো না হরূপ? গোলা ভরা ফসলের শব্দে উৎকর্ণ হয়ে থাকা কৃষকের যুবরাজ আমি। যাদের নুন আনতে পান্তা ফুরায়, ফসল বুননের আগেই যাদের ক্ষেতের ফসল ভাগ বাটোয়ারা হয়ে যায় খেতে, সেই অভাগা কৃষক। সেই কৃষকের শুকনো খেতে বসে পেট ভরায় মাটির গন্ধে। আমায় তুমি ক্ষমা করো শোভা।
আমি তুমি পিছু ডেকে না শোভা। আমায় ক্ষমা করো শোভা। কিন্তু আমি তো সবকিছু মাথা পেতে নিয়েছিলাম অরূপ। কেন কেন কেন? তোমার কথা ভেবেই দাদা দাদা আপনারা তো কোথায়? ভালো সবাই? দাদু নমস্কার। দেখুন কাকে নিয়ে এসেছি, ফিল্ম স্টার অরূপ চৌধুরী। কি বললি রে? আরে ফিল্ম স্টার অরূপ রায়হান। কে? ফিল্ম কে রে? দিলি তো ঘুমটা চার কার করে। দাদু আমাকে চিনতে পারছো না? জমিদারের ছেলে মানিক। মানে পাশে কে গোলা গোলা? উনি হলেন ফিল্ম স্টার, অনেক বড় মানুষ। এত বড় মানুষ এখানে কেন? আমাকে ফটক তুলবে এইভাবে আমাকে বেশি বেশি সকলে খাইলো, একটা চশমাও কেউ দিলে না। এই দাদু ভুলে গেছো না? আমি তোমাকে দুবার চশমা দিয়েছি। দিয়েছিলেন নাকি? হবে হয়তো। তা বাবু এক পা চিতায় রেখে চশমা দিয়ে কি হবে রে? সাজু ভালো কথা করেছিস রে সাজু। আচ্ছা দাদু আজকে আসি, নমস্কার। হ্যাঁ আমাদের গ্রামের মেয়ে। আচ্ছা আমার স্টুডেন্ট। Oh my God! স্যার স্যার আমি একজন অন্ধ ভক্ত স্যার।
কই বললেন না তো, আপনাদের কি প্রেমের বিয়ে? কি করে বুঝলেন? আপনার অনুমান অর্ধেক ঠিক, অর্ধেকটা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি? অবশ্যই। অবশ্যই, যদি আপনার আপত্তি না থাকে। না, জি, জি বলুন। নীরাকে আমার বোন নিশ্চয়ই আপনাকে বলেছে বিয়ের আগে। আমি কোনো সত্য গোপন রাখতে চাই না। আমি আপনার মুখে শুনতে চাই, অবশ্য আপনার যদি আপত্তি না থাকে। নীরাকে আমি স্বপ্নের মতো ভালোবেসেছিলাম। নীরার সাথে আমার পরিচয় হয় ফোনে, ক্রস কানেকশনে। ফোনটা সেই করেছিল। প্রথমে ওর কণ্ঠটা শুনে আমি বিমোহিত হলাম। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ওর ফোনের জন্য আমি পাগল পাড়া হয়ে যেতাম। ওকে দেখার জন্য আমি ব্যাকুল হয়ে গেলাম। কিন্তু নীরা রাজি হতো না। বলতো সব কিছুর জন্য অপেক্ষা করতে হয়। নীরার জন্য আমার অপেক্ষা প্রায় 6 মাস। 6 মাস পর আমরা নির্দিষ্ট একটা জায়গায় মিট করলাম। নীরাকে দেখে মনে হলো যেন পূর্ণিমার চাঁদ হাতে পেলাম। কিন্তু নীরার সাথে মিট করার মিনিট 5-এর মধ্যেই ওর মোবাইলে অন্তত 10টা কল এলো এবং প্রতিবার কল আসার পর আমার থেকে আড়াল হলো। আমি ওকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, খারাপ কিছু? সে বলল, হ্যাঁ, মা খুব অসুস্থ, বলেই সে চলে গেল। যথারীতি আমি চাইনিজের বিল পরিশোধ করলাম। তারপর নিচে গিয়ে দেখলাম আমার বাইকটা নেই। কিন্তু নীরাকে পাওয়ার আনন্দে আমি সবকিছু ভুলে গেলাম। তারপর অনেক দিন নীরার সাথে আমার কোনো যোগাযোগ নেই। একদিন সকালে নিউজ পেপার খুলেই কি নীরা ছিনতাইকারী দলের সদস্য। নীরা এভাবে অনেকের
আপনার জীবনে যেমন মীরা আছে, আমার যদি সেরকম কোনো গল্প থাকে। আমারটা তো একটা অ্যাক্সিডেন্ট। মানুষের জীবনে এরকম অ্যাক্সিডেন্ট হয় না। ধরুন আমার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, হয়নি তো, কিন্তু আপনি এইসব প্রশ্ন করছেন কেন? মানুষের জীবনের প্রতিটি গল্পই প্রতিটি জীবনের জন্য মূল্যবান। এমনি জিজ্ঞেস করলাম। শুধু গল্প করলে হবে? খাবে না? কি তোমাদের খিদে দিতে লাগে না? আচ্ছা, আমি খাবার রেডি করছি। খিদেই পেট একেবারে চুচু করছে, তাড়াতাড়ি। আমার বউ কিন্তু জব্বর পাকায়। তাই নাকি? তাহলে তো পেট পুড়ে খাওয়া যাবে। আমার নাটকের শোটা কেমন হয়েছে বললেন না তো? তুমি এত
মুগ্ধ হয়ে সূর্য ডোবা দেখছেন? আমি আর আমার বউ প্রতিদিন লাল টকটকে সিঁদুর পোড়া এই রোদ দেখতে ভালোবাসি। দেখুন দেখুন পানিতে কত সুন্দর প্রতিচ্ছবি। ও স্যার, আপনার গাড়ি ঠিক হয়ে গেছে। থ্যাংক ইউ। আসুন স্যার, আর কিছুক্ষণ পরে আপনি চলে যাবেন। কটা ঘন্টাতেই বেশ মায়া পড়ে গেছে আপনার উপর। সময়ের সাথে সাথে সবকিছু রং পাল্টায়, যেমন সূর্যটা তেমন আকাশটা। প্রথম দিনের সূর্য আমায় প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। আবেগে আবেগে কাছাকাছি আসা, নীরবে নীরবে প্রাণে প্রাণে ভাষা। মিলনে মিলনে দুটি মনের ভালোবাসা। আশা 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 আশা